নাম্বার অফ কোশ্চেন 11 বলতেছে এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করেন। প্রথম 4 দিনে গড় আয় 40 টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা? সো এখানে বলতেছে 4 দিনে অ্যান্ড 12 দিনে অ্যান্ড 4 দিনে। সো যদি আমরা 4 দিনে গড় আয় ধরে নিই তাহলে 4 দিনে গড় আয় ইকুয়াল 4 into 40. So 4 4 16 and 0 টাকা। পরবর্তীতে বলতেছে যে বাকি দিনগুলোর গড় আয় কত? বাকি দিনগুলোর অর্থাৎ 12 থেকে যদি আমরা 4 লেস করে দিই তাহলে আমাদের থাকে 8। সো আমরা লিখতে পারো 8 দিনে গড় আয় 504 minus 160 equal 4 and 3. Okay, 344 টাকা, 344 টাকা। দেন বলতেছে যে দিনগুলোর গড় কত টাকা। সো আমরা যদি 8 দিন, সো গড় দিনগুলোর গড় অর্থাৎ 344 and divided by 8। সো আমরা যদি কাটাকাটি করি 4 8 32 and থাকে এখানে 32 যদি চলে যায় তাহলে থাকে 24। 3 8 24। সো আমরা এখানে পাচ্ছি 43 is the গড় আয়। This is the answer number of question 11. I hope তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপর কোথাও কোনো কনফ্লিক্ট থাকলে অবভিয়াসলি কমেন্ট করো অ্যান্ড লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। পরবর্তী ম্যাথটি কি বলতেছে, নাম্বার অফ কোশ্চেন 12। নাম্বার অফ কোশ্চেন 12 বলতেছে যে একটি জিনিস 60 পয়সা বিক্রয় করায় 20% লাভ হয়, এর ক্রয় মূল্য কত? This is the number of question 12. Solve now. এখানে বলতেছে পয়সায় বিক্রয় করে 20% লাভ, দ্যাটস মিন আমরা লিখতে পারি 100 and 20% 120। সো কোনো জিনিস, দ্যাটস মিন কোনো জিনিস যদি আমরা x ধরি, x এর 120% ইকুয়াল কত টাকা? 60 পয়সা। সো আমরা করতে পারি x into 120 and
এটা রেখে দিতে পারি অ্যান্ড 60 করতে পারি, দেন করতে পারি x ইন্টু 120% জন্য আমরা 100 লিখতে পারি, দেন 60 আমরা x ইন্টু 120 রেখে দিতে পারি, 60 রেখে দিতে পারি, 100 মাল্টিপল ডিভাইডেড অবস্থায় রয়েছে, আমরা মাল্টিপল করে নেব, দেন হচ্ছে আমরা x রেখে দিতে পারি, দেন x ইকুয়াল আমরা 60 অ্যান্ড 100 রাখতে পারি, অ্যান্ড এটা মাল্টিপল অবস্থায় রেখেছে, সো আমরা ডিভাইডেড করে নিতে পারি 120। সো আমরা যদি এটাকে কাটতে চাই তাহলে আমরা যদি আউট করি 10 আউট অ্যান্ড 10, সো আমরা যদি 12 দিয়ে এটাকে কাটতে চাই তাহলে 5 বারং কত, 5 বারং হচ্ছে 60 আমরা জানি, তো যদি 5 হয় ওকে, আমরা A0 আর A0 আউট করতে পারি, অ্যান্ড হচ্ছে আমরা 6কে এটা দ্বারা কাটতে পারি, 6 দুগুণে 12 আউট, অ্যান্ড এটার দ্বারা এটাকে কাটতে পারি 50 2 দ্বারা 50 ইন্টু 2 100, অতএব x ইকুয়াল 50 পয়সা। This is the answer number of question 12. I hope তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কোথায় কোনো কনফ্লিক্ট থাকলে অবভিয়াসলি কমেন্ট করো। এখানে এই পার্টটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থেকো।